ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? বিবি জাইনাবকে বলতেছেন, বোন আমাকে নানা মোস্তফার পাগড়ি খানা দাও রে, দাও পাগড়ি খানা দাও। পাগড়ি তিনি পরে নিলেন। আমিরে হামজার ঢাল খানা নিয়ে তলোয়ার আলী শেরে খোদার নিয়ে এবার ঘোড়ার উপর সওয়ার হয়ে গেলেন। আল্লাহু আকবার কবীরা। কেউ নাই রে বাবা, কেউ নাই। ছেলেগুলো সব আল্লাহর রাস্তায় চলে গেল, ভাই ছিল সব চলে গেল, সঙ্গের সাথী ছিল সবাই চলে গেল, সবাই যেন শহীদ হয়ে গেছে বেরাদার। শেষ পর্যন্ত ইমাম হোসাইন কি করলেন? এবার দোলের উপরে চেপে, ঘোড়ার উপরে চেপে কারবালার জমিন যাওয়ার জন্য এবার লাগামে টান দিয়ে বলছেন, চল রে দুলদুল চলো, এ ঘোড়া আগে চল, আগে চলো। ঘোড়া সামনের পা দুখানা চাড়িয়ে নিয়ে আবার নিচে রেখে দিয়ে আওয়াজ করে, ঘোড়া আগে চলে না, চলে না। হোসাইন বারবার লাগাম ধরে টানে, চলো চলো চলো, ইসলামকে রক্ষা করতে হবে, ইসলামের ঝান্ডা বুলন্দ করতে হবে, চলো। কিন্তু যখন লাগামে টান দেয়, ঘোড়া যেন পা সামনে খাড়া করে দাঁড়িয়ে যায়, ঘোড়ার যেন চোখ দিয়ে পানি ঝরে 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 পড়ে। শিবনগরের ইসমাইল সিভিক পুলিশ 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইমাম হোসেন যখনই টান দিচ্ছে, ঘোড়া সামনের পা ছেড়ে নিচ্ছে, আওয়াজ করছে, ঘোড়ার চোখ দিয়ে পানি ঝরছে। আরবার টানছে, যায় না কেন? চল, যাচ্ছে না। ঘোড়া যেন আমার রবের কাছে, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি অবুলা জানোয়ার, ঘোড়া আমি কথা বলতে পারি না, আল্লাহ তুমি বলেছো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আমার জবান খুলে দাও, জবান খুলে দাও। কেন আমি আগে চলছি না, বাড়ছি না, একবার বলে দিও। আমার আল্লাহ জবান দিয়েছেন বেরাদার, ওই জবানে খুলে আপনারা বলতে আরম্ভ করেছেন, হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওগো হোসাইন আমি দুলদুল আগে চড়বো, আগে যাব, আগে বাড়বো, কিন্তু আমি যাব কেমন করে? নিচের দিকে তাকিয়ে দেখুন, নিচের দিকে তাকিয়ে দেখুন। আল্লাহু আকবার কবীরা। ইমাম হোসেন পাক যখন এবার তাকিয়ে দেখছেন নিচের দিকে, দেখছেন সুবহানাল্লাহ, ছোট্ট বাচ্চি মেয়ে সাকিনা আল্লাহ আল্লাহ 2 কদম ধরে নিয়েছে বেরাদার, ঘোড়ার 2 পা ধরে আপনার রেখে দিয়ে কান্না করতেছে। বেনামে দিয়েছে 500, হলো 18 না 19 গো, আমি ভুলে গেলে একটু ভুলে দিয়ে কোন দিকে তাল রাখবো নাকি, যা হলো 18 বা 19 হলো। আর একটা দেন নামা কেউ নাই, একদম 20টা বলি দি, যা হলো হলো। ও মা, আমার দাদি, ও নানি, কেউ নাই গো, নিজের নানি কেউ এত বলো নানি বলিনি গো, সুবহানাল্লাহ, নাকি বলছে সুবহানাল্লাহ। এই দাদি নানি কেউ থাকলে 500 টাকা আবদার করলাম, 20টা একদম দিই, তারপর একদম শুরু করে দেবো, চাহা চাই নাই। আছেন কেউ? 500 টাকা। এই দাদু ভাই আপনাদের মধ্যে খুশি মনে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হুজুরে দোয়া করব, আল্লাহ রিজিকের মালিক, বন্টনকারী আমার নবী মুস্তাফা, জোরে বলুন, আর একটু জোরে বলুন, সুবহানাল্লাহ। আসুন ভাবছেন আমার ভাইরা, আল্লাহ আকবার। এবার দেখছেন ওই বাচ্চা মেয়ে ঘোড়ার 2খানা পা পিচকার ধরে কান্না করছে। নাম কি মেয়েটার? জোরে বলুন। সাকিনা। নাম বললাম না, নামটা কি? সাকিনা। ইমাম হোসেন নেমে গেলেন, নেমে যাওয়ার পর বলছে, মা কাঁদিস কেন? তো বলছে, আব্বা কারবালায় যাকে দেখলাম যেতে আর ফিরে আসলো না গো আব্বা, তুমি চলে যাবে, তুমি আসবে না, আব্বা কাকে বলে ডাকবো? জোরে বলুন। বাচ্চা মেয়ে, এই আব্বা চলে যেও না গো আব্বা, ফিরে এসো না, আব্বা চলে যেও না গো আব্বা, ফিরে
সোনা ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না ওই কারবালার ময়দা হতে কারবালার ময়দা হতে কেউ ফিরে এলো না আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না ভাইজান ইমাম কাসিম গেল কারবালা ময়দানে আরে শহীদ হয়ে গোসল করে সে যে আপন খুনে কেমন করে সইব আমি কেমন করে সইব আমি এত বেদনা আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না যার আব্বা হারিয়েছে আমরা হে মা বোন আমার বাবা জীবন তারা যদি একটু গভীর মধ্যে শুনেন আব্বা চলে গেছে কবরে তাহলে দেখবেন চোখের পানি আর দাঁড়াবে না যদি সত্যি আপনি আব্বাকে ভালোবাসেন এই বাচ্চারা যখন আব্বা বকরে কাউকে ডাকে যার বাপ নাই একটু যদি স্মরণ করে আমার আব্বা থাকলে আমিও বলতাম ইস কি গো ঠিক না কত কষ্ট করেছে বাপ কত পরিশ্রম করেছে এই ছেলে মেয়েকে আজকে সুবহানাল্লাহ ঈদ আসলে নিজে পোশাক নেয় না নিজে পায়ের জুতা কিনে না আজকে ছেলে মেয়েকে দেয় দেয় না আহ কিন্তু আমার আফসোস লাগে দুঃখ লাগে কষ্ট লাগে কি জানেন ওই ছেলে মেয়েগুলো আব্বাকে মাকে কেমনে ভুলে যায় কেমনে ভুলে যাও না ভুলিও না আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আমি তোমার প্রতি কর্তব্য করেছি তোমার মা বাপকে তুমি দেখভাল করবে জোরে বলুন মা বাপকে তুমি দেখভাল করবে ওই মা বাবার পদতলে খিদমতে তোমার বেহেশত তোমার জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ মাকে কাঁদাবে বাপকে কাঁদাবে আর তুমি আজকে মনে করবে যে আমি স্বর্গ যাবে জান্নাত যাব না 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 কখনো না মা যদি উহ শব্দ করে নাই তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে ঠিক কিনা ওই দিকে লক্ষ্য করে শুনুন বলছে ভাইজানে ইমাম কাসেমে গেল ওই কারবালা ময়দানে আরে শহীদ হয়ে গোসল করে সে যে আপন খুনে কেমন করে সইব আমি কেমন করে সইব আমি এত বেদনা আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায় তারি আগুন জলে গো বুঝি আমার কলি যায় গো আব্বা আমার কলি যায় কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায় তারি আগুন জলে গো বুঝি আমার কলি যায় কেমন করে সইব আমি এত বেদনা আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না যখন বাবজির আমার ভাইরা আগে দিয়েছেন 200 আবার দিলেন 300 20টা পুঁজি দিলেন 500 আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন বালা মুসিবত বিপদ দুর্ভিত করুন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন ইমাম হোসেন বাচ্চা মেয়েকে সোহাগ করলেন আদর করলেন কপালে চুমা দিয়ে বলছে মা ইসলামকে রক্ষা করতে হবে মা আমাকে যেতেই হবে জোরে বলুন ফিরে না আসি মা যেতে কিন্তু আমার হবে তবে মা তুমি এই দুনিয়ায় আর যদি আমাকে না পাও আমাকে জান্নাতে পাবে জোরে বলুন না একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ আসুন বেরাদার ইমাম হোসেন এবার দুলদুলের উপর চেপে ডোরাতে আপনার টান মেলার পর চলতে আরম্ভ করলেন ইমাম হোসেন
দিন কারবালার ময়দানে হাজির হওয়ার পর বলছেন ওমর সাদ হুরমুলা পাবে ওয়াজিদের লস্কর ইবনে জিয়াদের লস্কর আমি ইমাম হোসেন এসেছি যাকে তোরা আজকে হত্যা করার জন্য যার মাথা কাটার জন্য তোরা তৈরি হয়ে আছে আমি ইমাম হোসেন পাক এসেছি তবে আমাকে একটু বক্তব্য দেওয়ার সময় দাও আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব কারণ যদি না বলি কিয়ামতের দিন কঠিন দিন আমার নবী শাফাতের কান্ডারি ওই নবী মুস্তাফার কাছে তোমরা আলাদা কিছু বলবে আমার আল্লাহর হুজুরে আলাদা কিছু বলবে না 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 একটু আমি পরিচয় দিয়ে দিই তোমরা নামের মুসলমান সেজেছো তোমরা কালমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কালিমার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি আমার নানা না ওটা কি আমার নানা না বক্তব্য সব এজিদি লস্কর ইবনে জিয়াদের লোক সবাই শুনছে ওমর সাদ হরমুলা পাপি সবাই শুনতেছে আল্লাহ আকবার কবিরা ইমাম হোসেন বলছে শোনো আমি ওই হোসাইন যে নবী মুস্তাফার আজানে নাম শোনো একামতে নাম শোনো আত্তাহিয়াতের মধ্যে পড়ো আজকে দুরূদ শরীফের মধ্যে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওই আলকে আমি ইমাম হোসাইন না তোমরা নামই মুসলমান শুধু কালেমা পড়েছো জমানে আর ওই নবীর ধ্বংসকে তুমি ধ্বংস করতে এসেছো কিয়ামতে কি জবাব দেবে আল্লাহর হুজুরে কি বলবে নবী শাফাতের কান্ডারি নবীকে কি বলবে বক্তব্য চলছে আসুন বেরাদার ইমাম হোসেন আরো বলতেছেন ও গয়াজিদি লস্কর আল্লাহর নবী শাফাতের কান্ডারি নবী নুরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর এই হুজুরকে তোমরা কেমন করেছে রাধা খাবে আমার নবী কামলিওয়ালা মুস্তাফা আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাফাত করে জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে তোমরা কেমন করে তিনার কাজে উপস্থিত হবে ওয়াজ করতে আরম্ভ করেছেন বেরাদার ইমাম হোসেন আর একটু স্মরণ করে দিলেন আমি যখন ছোট অবস্থায় ছিলাম নবী নামাজ পড়াছিলেন আসরের জামাতে নামাজ অবস্থায় আমি নবীর কাঁধের উপর পিঠের উপর চেপেছিলাম তাই নবী লম্বা সেজদা করে দিয়েছিলেন এক নাই দুই নাই 72 বার তাসবিহ পড়েছিলেন ওগো ইয়াজিদি লস্কর বলো 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 তোমরা আল্লাহর নবীকে কি সেদিন শোনাবে বলবে বাপজিন আমার ভাইরা যখন বক্তব্য চালু বক্তব্য অবস্থায় যত ইয়াজিদি লস্কর ছিল বেশিরভাগ তাদের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়েছিল তারা বলতেছিল ভাবতেছিল এটাই দুনিয়া লয় দুনিয়া শেষ হয়ে যাবে ধন দৌলত টাকা পয়সা হীরা জওহর আছে সব শেষ হয়ে যাবে কিন্তু নবীর শাফাত আমরা পাবো না তাদের চোখ দিয়ে পানি ঝরছে উমর ও সাদ হুরমুলা পাপি দেখলো এইভাবে যদি কাঁদে আর বক্তব্য চলে তাহলে লড়বে না কেউ ইমাম হোসেন তো জিতে নেবে না 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 এটা হতে দেব না বলছে হোসেন তোমার বক্তব্য বন্ধ করো তুমি বলো ইয়াজিদের হাতে হাত দিবে না তুমি যুদ্ধ করবে ইমাম হোসেন বললেন আমি যুদ্ধের জন্য রেডি আছি আমি জানি যুদ্ধ করে তোমাদের সঙ্গে লড়ে আমি পারবো না আমি শহীদ হয়ে যাব আমার যেমন বেটারা ভাইরা আত্মীয় স্বজন শহীদ হয়ে গেছে রক্তে লালে লাল হয়ে গেছে আমিও জানি আমাকে শহীদ হতে হবে তারপরও আমি লড়বো শহীদ হব জোরে বলুন সুবহানাল্লাহ বাতিলের হাতে লিখেছে মসজিদে দান করিলাম তারিখ 9/3/24 আলাইপুর বাবার নামে মান নামে বোনের নামে কিনারুল এবং ইদোবার নাকি ইদোরার নামে মোট 3 বস্তা সিমেন্ট দান করিলাম আষাঢ় মাসে আচ্ছা আষাঢ় মাসে বাকি সুবহানাল্লাহ যেটাই পেরেছে সেভাবে লিখেছে যা হোক ইনাদের নামে সুবহানাল্লাহ 3 বস্তা সিমেন্ট দিয়েছেন সুবহানাল্লাহ
আলাইপুর থেকে। এ দেখেন নামগুলো আপনারা চিনতে পারবেন। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন। হ্যাঁ, খিচুড়ি হচ্ছে কোনটে আগে কেন বলেননি, আমি খাইয়ে আসতাম। সুবহানাল্লাহ। নারী পুরুষ সবাই? হ্যাঁ, কোথায় হয়েছে? হ্যাঁ, স্কুলে খিচুড়ি চলছে। যদি মনে করেন আমরা খাবো তাহলে চলে যান, খেয়ে আসবেন। তবে একসঙ্গে যায় না, তো জালসাটাই মাঠে আসবে। প্রধান বক্তা খিচুড়ি খাবে আসে না, কি বলছেন? এই জন্য যাদের প্রয়োজন খুব 2-4 জন 10 জন করে যান, খেয়ে আসুন, খেয়ে একদম চলে আসবে এখানে, নাকি বলছেন? ফ্রি ফ্রি না টাকা, একদম ফ্রি। হ্যাঁ, শুধু এখানে কিছু দেন, কি বলছেন ভাই? হ্যাঁ হাসান ভাই, আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে খাবার ব্যবস্থা কমিটি করেছেন, এত সুন্দর ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। তবে এইখানে মা বোনেরা যেমন আছে, ঝাঁক একদম কত ভালো লাগছে না, একদম সুন্দর। তাও তো অনেক মা হয়তো খিচড়ি খেতে চলে গেল। হ্যাঁ, এইভাবে যদি বাবা জীবন ভাইয়েরা থাকতো, যুবকরা থাকতো, আরো কত ভালো লাগতো, না কি বলছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে যখন আসছিলাম তখন অনেক বক্তাতে ফোন করে বলছে, হুজুর যান, লোকজন হয়েছে না, মানে আগে আগে যারা গেছে প্রথম দিন দ্বিতীয় দিন। আমি যে যাই, আল্লাহর নাম করে প্রিয় মসজিদে নিয়ে গাঁকতে চলতে আছে। আজকে আপনার যেখানে ছিলাম আমি, একদম দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর, নাম শুনেছেন? বুনিয়াদপুর। ওখান থেকে আপনার গাড়ি ধরে এই মসজিদে যখন নামলাম দিন 12টার সময়, সারাদিন পরিশ্রম করে একটু জোহরের নামাজ পড়ার পর একটা ফাতিহা ছিল দোকানে, দোকানে ফাতিহা করে একটু আরাম করলাম, আবার আসর পর ঘোরাঘুরি করলাম, আবার মাগরিব পরেতে এসা পড়িয়া আবার আসলাম। আর একটা আছে, আল্লাহ আল্লাহ কাছে কতদিন চলবে, নাকি বলছেন? এই যে চিল্লি একটা কম ব্যাপার মনে করেন না, যে আল্লাহ বলেছেন আপনাদের দোয়া আছে, আমার মা বোনদের দোয়া আছে, এই জন্য, নাকি বলছেন? কিন্তু যদি আধ ঘন্টা আপনি বলেন, আপনার অভ্যাস না থাকলে পারবেন না, আল্লাহ বলেছেন। আর একটা আছে, তারপর আরাম লিব, আল্লাহ যদি নেওয়াই গোটা রমজান মাস, নাকি বলছেন? হ্যাঁ, কালকে আছে আপনার সাহেব রামপুর। কোথায়? সাহেব রামপুর জলঙ্গি, একদম বর্ডারের ধারে, বিশাল বড় জালসা। তো যা হোক, সেখানে আগামী কালকে যাব, শেষ জালসা। তাহলে একদম এই বছরের শেষ রোজার আগে, আবার রোজার পরে আবার চলবে ধুমধাম করে, নাকি বলছেন? রোজার পরে এক এক করে একদম 13 দিন লিখা আছে, 13 দিন। ওই 13 দিনের মধ্যে একদিন না দুদিন আবার ডবলও আছে, কিছু করার নাই। এই বালাগাছিতে মারতে হবে, নসুপুর বালাগাছি জাফরমোড়, তারপর ওখান থেকে আবার চলে যাব ওই চালতাতলা আজিমগঞ্জ ঘাট পার হয়ে, এরকমও করতে হবে। তো ঈদের পরের দিন থেকে একদম লাগাতার আবার 13 দিন, এরপরে আবার যদি এই রোজার মধ্যে আসে তো ধরবো, নাকি বলছে? তো যা হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো, নাকি বলছে? সুবহানাল্লাহ। তো আসুন ভাবছেন আমার ভাইরা, তবে এই ফাঁকে যারা আছেন, বাকি মনে করছেন 100-200 দিব, দিয়ে দেন একটু, এরাও না বসে আছে। হ্যাঁ, 1 লাখ শেখ 2 বস্তা সিমেন্ট। আর কেউ আছে? যদি থাকেন এভাবে সিমেন্ট লিখে দেন। টাকা যদি বাকি মনে হচ্ছে নগদ নাই, তো আপনি 2 মাস পর 4 মাস পর দিবেন, নাকি বলছেন? হ্যাঁ, আগামী জালসা পর্যন্ত দিয়ে, কি গো? হ্যাঁ, আগামী জালসা পর্যন্ত দিবেন। আর তাও যদি না পড়েন তো মরার পর দিয়েন, যান। মরার পর আর হবে গো, মরে গেলে আপন চললো। হ্যাঁ, তাজরুল ইসলাম আলাইপুর। এই বাচ্চা যাচ্ছিস কোথায়? সুবহানাল্লাহ। তাজরুল ইসলাম 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। এদের বাচ্চা ছেলে সুবহানাল্লাহ বেনামিতে দিয়েছেন, মায়া দিয়েছেন 500 টাকা। কি নাম? মানিক। কত? 500 টাকা। এটা আপনার কেউ? এটা ওই পুচকিটা ছেলে। সুবহানাল্লাহ। এদের 500 টাকা দিয়েছে, তাহলে হইলেও 21 টাকা। কে দিল? তেজবুল, 1000 টাকা। তেজবুল শেখ, আল্লাহ কবুল করুন, আমিন। তো এইদিকে হলে 21 টা, আর 9টা যদি হয়ে যেত গো, খাস করে একদম অন্তর থেকে দোয়া করতে। ওয়াজল, ওয়াজল বাড়ি কোথায়? আলাইপুর ওয়াজল, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। একটু দিয়ে দেন ভাই, খুব তাড়াতাড়ি। আসুন বাবজিরা আমার ভাইরা, আর আপনারা শুনতেও থাকুন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি হাত দেব না ইয়াজিদের হাতে, কারণ ইয়াজিদের হাতে হাত দিলে ইসলামটা বাদ হয়ে যাবে, ইসলামটাই ধ্বংস হয়ে যাবে। আসুন বেরাদার, ইমাম হোসাইন
বক্তব্য আর দিতে দিলেন না, বন্ধ করলেন, কারণ মানুষ সবাই কান্না করতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার কাবীরা। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনের, একটু মনোযোগ দিয়ে শুনুন। হুসাইন বলছেন, শুনুন, আমি মারা যাব, এক কথায় শহীদ হব, শহীদের রক্তে লাল লাল হয়ে যাব। আমার সঙ্গে লড়াই করার জন্য এসো। আমি লড়বো লড়বো লড়বো, আমি অ্যাসিডের হাতে হাত দেব না। আমি জানি মৃত্যুবরণ করব, মওতের স্বাদ আমাকে চাখতে হবে, তারপরও আমি ইসলামকে জিন্দা করব। সামায়নে এক বস্তা আলাইপুর আল্লাহ কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইরা, ইমাম হোসেন লড়তে আরম্ভ করলেন। বেরাদার, একের মোকাবেলা একের সঙ্গে লড়াই হয়। আজকে লড়াই করেছেন, মোকাবিলা করতে পারে না কেউ, পারে না। ইমাম হোসেন বলছেন, গো ইয়াজিদ লস্কর, আমি না খেয়ে আছি, না পান করে আছি, 3 দিন পেটে দানা যায় না। পানি কি জিনিস? পানি আমাকে তোমরা দাও না। 6 মাসের আলী আসগার গো, পানি দাও না। এসো লড়াই করব, মোকাবেলা করব, পেটে দানা পানি নাই, তারপর মোকাবিলার জন্য তোমরা আসো না। এসো লড়াই করব। একের মোকাবেলা এক কেউ করতে পারে না, কারণ যে আসে তাকে কলা গাছের মতো কেটে দেয়। জোরে বলুন, বাজুতে কি পাওয়ার! 3 দিন না খেয়ে, 3 দিন পানি বন্ধ, ফুরাত নদীর পানি পান করতে দেয় না। আল্লাহু আকবার কাবীরা। তারপরও বাজুতে কি ক্ষমতা! তিনার বাপ হচ্ছে আল্লাহর বাঘ, শেরে খোদা। জোরে বলুন, আল্লাহর বাঘ বলা হয়েছে, শেরে খোদা। শের মানে বাঘ, খোদা মানে আল্লাহ, আল্লাহর বাঘ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তারই খুন, তারই রক্ত ইমাম হোসেনের মধ্যে, মা ফাতেমার লাল। জোরে বলুন। ইমাম হোসেন দেখলেন মোকাবেলায় একের মোকাবেলায় কেউ করতে আসে না। হোসেন বলছে, শোনো গো, যখন একের মোকাবিলা করতে পারো না, তোমরা লড়াই কেমন করে করবে একবার বলো। সবাই বলছে, ইয়াজিদ লস্কর বলছে, শোনো হোসেন, যদি জানে বাঁচতে চাও ইয়াজিদের হাতে হাত দাও, আর যদি না দাও আমরা একসঙ্গে তোমাকে বেড়জালের মতো ঘিরে নেব, ভিন্ন ভিন্ন দিক থেকে আক্রমণ করব, গোল করে তোমাকে ঘিরে নেব, তীর বল্লম নেজা তোমার উপর চলবে। হোসেন বলছে, আমি গোলামানে মুস্তাফা, जाते से नहीं डरते, ये सरकार जाए या रह जाए कोई परवाह नहीं करते। जोरे बोलूं सुबहानाल्लाह। जान দিয়ে দেব, ঈমান দেব না, ইসলাম ধর্ম নষ্ট হতে দেব না। এসো লড়াই করব, মোকাবেলা করব। হে বাপজিরা, আমার সোনার চাঁদেরা, হোসাইন আজকে লড়াই করতে আরম্ভ করলেন। চতুর্দিকে হামলা হচ্ছে, আক্রমণ করছে। বেরাদার, ইমাম হোসেন প্রত্যেকের দিকে তাকিয়ে বেরাদার ঢালে রুখছেন আর লড়াই করছেন। লড়াই করতে করতে তাদেরকে আপনার কলা গাছের মতো কাটতে ইমাম হোসাইন শেষ পর্যন্ত ফুরাত নদীর তীরে পৌঁছে গেলে। এটা জোরে হবে না? ইয়াজিদি লস্করের ভিতর দিয়ে কলা গাছ যেমন করে কাটে, এইভাবে কাটতে বাজুতে পাওয়ার কি, আজকে শেষ পর্যন্ত ফুরাত নদী এত প্রহরী দিয়ে সাজিয়েছে, তাও ইমাম হোসেন চলে গেছে। জোরে বলুন। হোসেনে পাক ফুরাত নদীতে যাওয়ার পর আল্লাহু আকবার, নদীতে নামিয়ে গেলেন। ওই ফুরাত নদীতে নামার পর নিজে মনে করলেন একটু পানি পান করি, 3 দিনের ভোকা পিয়াসা, পানি কলিজা শুকিয়ে আছে, একটু পানি পান করি। আল্লাহু আকবার কাবীরা। পানি হাতে উঠালেন। আতাউর রহমান 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। আতাউর রহমান উর্ফে পচা ছিল নাকি ছোটতে? 5 বস্তা সিমেন্ট আতাউর রহমান ভাই, আল্লাহ কবুল করুন। আরো দিয়েছে 150 টাকা আরেকজন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। समंदर का पानी सूखता नहीं और दाताओं का हाथ रुकता नहीं। जोरे बोलो ना सुबहानाल्लाह। সমুদ্রের পানি শুকায় না আর দানকারী দিয়েই যাচ্ছে নাকি বলছে? সুবহানাল্লাহ। দিতে থাকুন। এ মা শুনেন, তবে বাবা জীবন ভাই শুনুন, আজকে ইমাম হোসেন পানি উঠালেন।
পানি একটু পান করে নি, শক্তি বাড়বে, ক্ষমতা বাড়বে, বল বাড়বে, হিম্মত বাড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি পানি উঠিয়ে নিলেন, পানি তুলেছেন। ইমাম হোসেন পাক পানি নেওয়ার পর পানি পান করতে যাবেন, এইভাবে পানি ধরেছেন বেরাদার। চোখের পানি মনে হচ্ছে বের হচ্ছে না, চোখ দিয়ে রক্ত বেরার মতো বের হচ্ছে। ইমাম হোসেন কাঁদে আর বলছেন, আল্লাহ এই পানি আমার আলী আসকার করতে পারলো না, এই পানি আমার আলী আকবর পান করতে পারলো না, আমার কাসিম পান করতে পারলো না, আব্বাস আলামদার পান করতে পারলো না, হুর গিলমান আজকে পান করতে পারলো না। বেরাদার এভাবে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। পানি দেখছেন, পানি দেখছেন, এই পানি আমি কেমন করে পান করব? এই দেখেন পানি ধরে আছে, ধরে আছে। ওইদিকে হুরমুলা পাপিকে বলছে, শোনো, ইমাম হোসেন যদি পানি পান করে নাই, পানি যদি আজকে পেটের মধ্যে চলে যায়, তোমরা কেউ জানে বাঁচবে না। না খেয়ে না পান করে যদি এত ক্ষমতা, পানি যদি পেটে চলে যায়, ক্ষমতা হিম্মত বেড়ে যাবে। নিশান লাগাও। নিশান লাগালো, তীর চলছে চতুর্দিক থেকে। আল্লাহু আকবার। একটা তীর এসে পড়লো কোথায় জানেন? আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখতেছেন একদম ইমাম হোসেন পাকের ঠোঁট মুবারকে। কোথায়? এই ঠোঁট, ওপরে ঠোঁটে আপনার তীর আসার পর লেগে গেল। ইস, যেমন তীর লাগলো, ঠোঁট কেটে গেল, রক্ত ঝরে, ওই যে পানি ধরে আছেন ওই পানিতে রক্তর ছিটা পড়ে গেল, পানিগুলো লাল হয়ে গেল। পানি যখন লাল হয়ে গেল, একজন মা ছেলের নামে 500 দিল, হলো 23। আর কেউ নাই মা? আরো চাহাবো? আমার দাদি কত ভালো গো, সুবহানাল্লাহ। এই মা দেন, এইভাবে হবে ইনশাআল্লাহ। 30টা হয়ে যাক। কি হলো? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেন, আল্লাহর রাস্তে দোয়া করব। এতগুলো নারী পুরুষ, আল্লাহ তো কারোর হাতকে পছন্দ করবে গো। এই মা, হ্যাঁ 5 মাস পর 10 মাস দাও টাইম, কিন্তু দিতে হবে নাকি বলছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। তো যা হোক বাপজির আমার ভাইরা, এদিকে ব্যবস্থা চলছে। ইমাম সাহেব আপনাদের খুবই ভালো গো, খুব চেষ্টা করে নিজের তরফ থেকে। হ্যাঁ হ্যাঁ, দেন কত আদর করেছে দেখেন না, বুঝছেন? নাহলে 10 মাস পর দিয়ে ফোন লাগিয়ে দিয়েছে কাকে, বুঝতে পারলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা হোক, উনি ব্যবস্থা করছেন, করুক। এই ইমাম সাহেবের জন্য আপনারা দোয়া করবেন না, করবেন না? যেটি জোরে বলেন, এই আপনাদের ইমামের জন্য দোয়া করবেন না? হ্যাঁ, দোয়া করবেন। আল্লাহ যেন তারও বালা মুসিবত বিপদ দুর্ভিত করে, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ হ্যাঁ, একটু দোয়া করেন। এই মানুষের দোয়াই আল্লাহ কবুল করেন, ঠিক না? একটু অসুস্থ আছে কোনো দিক দিয়ে, আল্লাহ যেন শিফায়ে কামিল দেন, আল্লাহ যেন আগের মতো তাকে ফিরিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু অসুস্থ আছে, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন তাকে সুস্থ করে, শিফায়ে কামিলা আজিলা আতা ফরমায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যা হোক বাপজিরা আমার ভাইরা, মানুষের বিভিন্ন রকমের অসুখ আছে না নাই? তো যা হোক বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনের একটু শুনুন। সামনেকার ঠোঁট মুবারক তীরে কেটে গেল, আর যেমন কাটলো রক্ত কোথায় পড়লো? পানিতে পড়লো, পানি লাল হয়ে গেল। ইস, আসর বেরাদার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দিল হাত থেকে, বলছেন আল্লাহ আজকে আমার ছেলে পানি পান করতে পারলো না, আজকে আমার ভাই পান করতে পারলো না, অনেক সাথী আমার সঙ্গে এসেছিল তারা পান করতে পারলো না, শাহাদাতের জাম পান করে নিল গো খোদা। আমি পান করব মনে করলাম, কিন্তু রক্ত লালে রঙে গেল, আমিও পান করব না। হোসাইন পানি ছেড়ে ফেলে
মেরে দেওয়ার পর দুলদুলকে ওই ঘোড়াকে বলতেছে, শোনো দুলদুল, শোনো ঘোড়া, তুমি পানি পান করো, কারণ আমরা যেমন পানি পান করতে পারি না, তুমিও পাও না, তোমাকেও পানি দিতে পারি না, তুমিও পান করো, তুমিও পান করো। অবলা জানোয়ার রে বাবা, ঘোড়া চার পায়ে জানোয়ার, আজকে মাথা হিলিয়ে দুলিয়ে বলছে, হোসাইন গোলাম আরে মুস্তাফা পানি পেল না, পেল না, পেল না, আমি দুলদুল ঘোড়া, আমিও পানি পান করব না। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এ দেখেন হরকতে বরকত আছে না, কি বলছেন? পাঞ্জাবের ছেলে সেরাজুল, পাঞ্জাবের ছেলে সেরাজুল, 10,000 টাকা। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। সেরাজুল কোথায় আছে? যদি থাকতে একটু হাত মিলাতাম, আর তোমার কাছে চাইবো না। সেরাজুল যদি থাকো একটু দেখা করো, আমিও দেখবো একটু চেহারা, খাস করে দোয়া আছে যদি থাকো। পাঞ্জাবের ছেলে সেরাজুল ইসলাম। নারা তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আযম, দ্বীন ইসলাম জালসা কমিটি, সুবহানাল্লাহ। পাঞ্জাবের ছেলে সেরাজুল ইসলাম সাহেব 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা যে আশা এই গভীর রাত্রিতে নামটা লিখিয়েছেন 10,000 টাকা, আল্লাহ তার জীবনের লস দিও না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ব্যবসা বাণিজ্যে খেতে খামালে আল্লাহ তুমি বরকত দাও, বালা মুসিবত বিপদ থেকে দূরভীত করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করবো হাত উঠিয়ে সবাইকে নিয়ে, শুধু বেশি দিয়েছে তা না, আপনারা 110, 20, 50 দিয়েছেন, 100, 500 দিয়েছেন, আপনাদের জন্য হাত উঠাবো। সুবহানাল্লাহ। হাত উঠিয়ে দোয়া করব। তবে একটু ঘটনা শুনিয়ে দিই, আর শোনার পর পরই ইনশাল্লাহ আজকে প্রধান বক্তা ইনশাল্লাহ আসার মুহূর্তে চলে এসেছেন। কি বলছেন? একবার দুরূদ শরীফ পড়েন, শোনায়। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আচ্ছা, সোনার মদিনা আমার সঙ্গে বলতে পারবেন না? এ মা খালারা, আপনারা মনে মনে বলেন, যতবার বলবেন নেকি পাবেন। জোরে বলুন। আর বাবা জীবন ভাই, আপনারা জোরে জোরে পারবেন না? স্টেজে যারা আছে পারবেন না? পারবেন না? নামিয়ে দিব একদম নিচে থেকে। সুবহানাল্লাহ। আরে তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত, আর জোরে সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, যদি মদিনা যান তবে বুঝবেন। বের হতে মন যায় না। মসজিদে নববীর মধ্যে যখন চলে যায়, আর খাস করে রিয়াজুল জান্নাতের মধ্যে যায়, আল্লাহু আকবার, তারপর আপনার সুবহানাল্লাহ নবী মুস্তাফার রওজার পাশে যে রিয়াজুল জান্নাত, তখন মনে হবে আর বেরাতে মন যাচ্ছে না, এটাই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর লাগছে।
ওই দিকে লক্ষ্য করে কবি আরো বলতেছেন মোহাব্বতের সঙ্গে, বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। জোরে বলুন। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। নবী যেথায় আছেন শুয়ে, নবী যেথায় আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি সোনার মদিনায়। নিচের ভাইরা বলছে আমি বলতে পারবো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো স্বর্গের পাগল। মৌলভী সাহেবের সুবহানাল্লাহ, তো শাশু মা দিয়েছেন সুবহানাল্লাহ 100 টাকা, আল্লাহ কবুল করুন। সবাই সুবহানাল্লাহ, কি বলতে যা, সবাই তো স্বর্গের পাগল নরকেরই না, আমি অধম স্বর্গ নরক কিছুই চাই না। জোরে বলুন। সবাই তো স্বর্গের পাগল নরকেরই না, আমি অধম স্বর্গ নরক কিছুই চাহি না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে নবী ও রব্বানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মর মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাই হোক বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু আপনাদের ঘটনা শুনিয়ে যায়। তবে একটা ভাই প্রশ্ন করেছিলেন, জানতে চাইছিলেন যে লাশের আগে কি হাঁটা যাবে? লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছেন, পালকিতে করে, খাটলিতে করে, নাকি বলছেন চারপাই করে নিয়ে যাচ্ছেন, তো আগে যাওয়াটা আমাদের শরীয়তে ঠিক না। আগে আপনি যাবেন না, লাশ যাবে আগে আগে, আপনি কোথায় যাবেন? পিছনে পিছনে যাবেন, তাতে সব আছে, কদমে কদমে সব আছে। আল্লাহ নবী বলছেন জানাজায় শামিল হও, এক উহুদ পাহাড় সমান তোমার আমলনামায় নেকি। এবার মাটি দাও, মাটি দেওয়ার জন্য নবী বলছেন আর একটা উহুদ পাহাড় সমান তোমার আমলনামায় নেকি। তাহলে জানাজা পড়লে এক উহুদ পাহাড় সমান নাকি, আর মাটি দিলে আর এক উহুদ পাহাড় সমান নাকি। আর জানাজা নিয়ে যাবে যারা, তারা আপনার দান কাঁধে করে নিয়ে যাবে, তাকবীর পড়তে পড়তে যাবে, কালেমা জবানে পড়তে পড়তে যাবে, আল্লাহু আকবার। আর আপনারা আমরা যারা যাব পিছন 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 যাব, ঠিক আছে? এভাবে যাবেন, এটা আদব। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে, ঠিক না? এই যে কত সুন্দর ভাবে বসে আছেন আদবে, এটা ভালো। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন, এটা খারাপ লাগে? প্রত্যেকটা জিনিস একটা আদব আছে, সম্মান আছে। তাই বাপজিরা, আমার ভাইয়েরা, তো আপনারা যখন যাবেন সুবহানাল্লাহ, তখন আপনারা পিছন 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 যাবেন, কালেমা পড়তে পড়তে, দুরূদ শরীফ পড়তে পড়তে মৃত্যুকে স্মরণ করবেন যে আমাকেও মরতে হবে। কবর দেখবেন, কবরে যে অনেক মানুষ আছে দেখবেন দাঁত কেললে কেললে হাসে, আছে না? আছে না? না হয় বিভিন্ন রকমের গল্প করবার না। নবী বলেছেন কবরস্থান যাওয়ার পর হাসিও না, হাসিও না। তোমরা যদি কবর দেখতে তোমাদের হাসি বের হতো না। আমরা কি কবর দেখেছি? কবর আমরা কেউ দেখেছি? আমরা ওপরটা দেখেছি, ওপর, কোনটা ভেঙে গেছে, কোনটা নতুন, এটা। কিন্তু আসল কবর যদি দেখতো তো আমাদের হাসি বের হতো না। ওসমান গানি জান্নাতি সাহাবী, জোরে বলুন। ওই কবরের পাশ দিয়ে গেলে চোখের পানি রুখতে পারতেন না, থামাতেই পারতেন না, দাড়ি ভেজে বুক ভেজে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি কাঁদেন কেন? আপনি তো জান্নাতি সাহাবী। আর 10 জন আশারায়ে মুবাশশিরাকে নবী আমার জান্নাতের টিকিট যে দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, তার মধ্যে আপনার 3য় নম্বরে নাম। কয় নম্বরে?
এক নম্বর আবু বকর, 2 নম্বর উমর ফারুক, 3 নম্বরে ওসমান গনি, তৃতীয় নম্বরে আপনি অধিকারী, তারপর আপনি কাঁদেন কেন? তো উনি বলছেন যে কবর হচ্ছে প্রথম মানসিল, কবরে যদি রিহাই হয়ে যায় আল্লাহ সব জায়গায় রিহাই দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কবর কঠিন জায়গা, এখানে যদি পাকড়াও করে নাই, দুই দিকের মাটি চাপ দিবে চাপ দিবে চাপ দিবে, আপনার হাড় মাংসকে ময়দার মতো আটার মতো পিষে দিবে, হাজার চিৎকার করলে আপনাকে ছাড়বে? আটার মতো হয়ে গেল, আবার বডি হয়ে গেল, আবার দুই দিকের কবরের মাটি আসবে, আবার পিষবে, এইভাবে পিষতেই থাকবে, আর আপনি চিৎকার করতে থাকবেন, হাজার চিৎকার করলে আল্লাহ মাফ করবে না। আর ওই কবরের স্থানে যাওয়ার পরে দাঁত বাই করে হাসে, জানাজা তো হাসছে, আপনার লজ্জা করে না? আপনার মা মরেছে, বাপ মরেছে, দাদা দাদির মরেছে, আত্মীয় স্বজন মরেছে, আপনি কেন হাসবেন? আপনি কাঁদেন, তাদের জন্য দোয়া করেন, আর আপনিও তৈয়ারি নেন যে আমাকেও চলে যেতে হবে, নাকি বলছেন? যাবেন না? কেউ যাবে না, মরবে না, এরকম কেউ লোক আছে নাকি? আয় মা, আছে কেউ? থাকলে আমার কাছে পাঠান, আমি দেখছি, তার হিসাব করবো এখানে, নাকি বলছেন? সবাইকে মরতে হবে। আসুন বেরাদার, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটু শেষে শুনিয়ে দিও। ইমাম হোসাইন কারবালার জমিনে দুলদুলকে বলছে, ঘোড়াকে বলছে একটু পানি পান করে নে, কিন্তু কোনো মতে পানি পান করলো না। আজকে নবী মুস্তাফার আওলাদ পানি পান করলো না, আমিও পানি পান করব না, করব না। শেষ পর্যন্ত বাপজির আমার ভাইরা, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে আরম্ভ করলেন। ইয়াজিদি লস্করের সঙ্গে লড়াই করতে করতে আল্লাহ আল্লাহ এমন ভাবে লড়াই করেছেন, চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে, তারপরও আল্লাহর বাগের ছেলে লড়াই করতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আযম, উলামা আহলে সুন্নাত, মুনাজির আহলে সুন্নাত, তরুণ তেজস্বী বক্তা মুফতি আজমির হোসেন সাহেব জিন্দাবাদ। দেখেন যেমন চেহারা তেমন জুব্বা, ঝলক দিখলা যা, ঠিক কি না? এবার ওয়াজও চলবে, ঝলক দিখলা যা। ওই আচ্ছা ভাই আগে সুবহানাল্লাহ, তোমার সামনে সামনে থাকলে একটু যদি ছটাতে আমার চেহারাটা চমকায়। এদিকে কেন গেছে? এদিকে আসো, সুবহানাল্লাহ, সামনে আসো। ওখানে সাইফুল্লাহকে দাও, নাকি বলছেন এটা ছোটা পায় যদি কিছু, নাকি বলছে? সুবহানাল্লাহ। হ্যাঁ, সঙ্গ দোষে, জোরে বলুন, সঙ্গ দোষে লোহা কি ভাষা জিনিস গো, লোহা। এই পদ্মাতে পার হচ্ছে তো নৌকাতে, আমি বলছি এই কাটা তুই ভাসছিস কেন? তোকে তো ডুবে যাওয়ার কারণ, তুই তো ডুবে যাবে। তো বলছে হুজুর আপনি জানেন না আমি তো ডুবে যেতাম, কিন্তু এই তক্তাতে আমাকে ডুবতে দিচ্ছে না, জোরে বলুন। এই জন্য বলে সঙ্গ দশে লোহাও ভাসে, কুইন্টালের কুইন্টাল, আজিমগঞ্জ পার হচ্ছে তো কুইন্টালের কুইন্টাল কাঁটা লোহা, ডুবে না। কেন বলেন তো? ওই যে সঙ্গটা পাই গেছে ভালো, জোরে বলুন। ভালোর সঙ্গে থাকলে ভালো হবে। এতক্ষণে আলে দিলে সুবহানাল্লাহ, কত গো? সুবহানাল্লাহ। আরে 100 টাকা কমিয়ে দিল, বাদাম খাইলেছে নাকি গো? যা হোক, এই দেখেন যা আরেকজন দিয়েছে কেউ, তো 24 হয়ে গেল গো। আর একটা দিলে তো 25 হয়ে, তো যাক আল্লাহ দিবে। আর এ ভাইয়ের হাতেও দিবেন, নাকি বলছেন? দোয়া করব। আসুন বাপ একটু শুনে দিই। ইমাম হোসেন পাক লড়াই করতে করতে চতুর্দিক থেকে তীর বল্লম নেজা চলছে চলছে চলছে। একটা তীর যখন এসে লাগলো, ইমাম হোসেন আর কিছু দেখতে পাচ্ছেন না, এমনি তো রক্ত ঝরে ঝরে চলে গেছে। তীরটা যখন লেগেছে, আল্লাহু আকবার কবিরা, যেন তারা যেমন ফুটে, তারা ফুটার মতন দুলদুলের পিঠে। ও 500 পূরণ করে দিলে থাক, তাহলে বাদাম খাইনি, আছে এখন নাকি? আরেকজন 25টা হলো, সুবহানাল্লাহ। 30টা হলে খাস করে একটু দোয়া করে যেতাম গো, মন ভরে আসবে। শরীফুল ভাই, ও শরীফুল, একটু তাকিয়ে তাকিয়ে দেখেন না, মায়েরা যদি দেয় আপনার দিকে তাকিয়ে। হ্যাঁ, আলেমকে দেখাও নাকি, জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পিছনের মায়েরা দিয়েছে গো, ও মা, দেখেন হরকতে বরকত আছে। দেখি ভাই আমার, সুবহানাল্লাহ, আলেম ভাই আমার, এই বর্ধমানে থাকে, গলসি, ওখানেও গেছি প্রোগ্রাম করতে। এবার গেলাম বোলপুর হুজুর,
বোলপুর শান্তিনিকেতন, ওখানে হচ্ছে সিয়াম মাদ্রাসা। হ্যাঁ, সিয়াম মাদ্রাসা। সুবহানাল্লাহ। দান সত্যি বলছে নবীর স্টেজে, বলছে হুজুর 1,80,000 টাকা একজনে, জোরে বলুন না। আমাদের হেড হুজুর ওখানে মুরিদ আছে, তো হুজুরের মাধ্যমে দাওয়াতটা হয়েছিল। তো সুবহানাল্লাহ বলছে 1,80,000 টাকা একজন। তো আর একজন এসে বলছে হুজুর লেন 52,000 টাকা নগদ, জোরে বলুন না। আচ্ছা, এরকম দান যদি দেয় তো কতক্ষণ লাগবে গো? হ্যাঁ, এখন শরীফুল ভাই আমার 500 টাকা নারা থাকবে, নারা সালাত। 26 এ দেখেন আর একজনা 27। এই শরীফুল ভাইয়ের সঙ্গী হতে পারবেন, জান্নাতি আলেম ওলামার সঙ্গী হন। সুবহানাল্লাহ। দেন 27টা হলো, তাহলে 28, 29, 30 নাকি বলছে? আর 3টা না দিলে নামবো না, থাক। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারের কথা আগে বলে দিয়েছি। হ্যাঁ, আর একটা দেবে। দেখেন শরীফুল ভাই বলছে এটা আমার একটা নগদ, আর আমার স্ত্রীর নামে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার পায়। কেমন কথা বলছো গো? বলছে সেটাকে আমি জানি, স্বামী জানবে না মানে? কাজ হয়েছে নাকি গো? ঝগড়া করিও না ভাই। এই ভাবি আমার, ঝগড়া হলে আজই রাতে মিলে যাবেন, আসসালামু আলাইকুম বলে হাত মিলাবেন। সুবহানাল্লাহ। এই স্বামীকে সালাম দেওয়া যায় আছে না নাই? এই বলেন। আর স্ত্রীকে দেওয়া যায় না, শুধু মারাই যায় আছে। ও সালাম দেবেন, নাকি হবে, মহব্বত বাড়বে। তাহলে শরীফুল ভাই 500, আর এদিকে স্ত্রীর নামে 500, 28টা হলো। দুইটা মা যদি কোনো বোন থাকে, খালা ফুফু থাকে, আর দুইটা দিবেন, 30টা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা গজাল শোনাবো মা, সুন্দর গজাল। দুইটা যদি হয়, আর না হলে গজাল বলবো না, ওয়াজটুকুন শেষ করে নেমে পড়বো। নামাও ঠিক হবে না, নাকি বলছে? সুবহানাল্লাহ। আপনাদের ভালোবাসা নিয়ে আছে ইনশাআল্লাহ। এই দেখেন, ওরে বাবারে মেলায় টাইম হয়ে যাবে, 3 ঘন্টা হবো বহু। যাক, আর একটু বলি, এই দুটা দিকে তাকিয়ে নাকি ভাই একটু বলি। এদিকে ভাইকে ইজাজত নিয়ে, নাহলে আবার রেগে গেলে মুশকিল। আর বসে থোয়াও একটা খারাপ লাগে, নাকি বলছেন? আমি একটা রকম বলবো বলে এসেছি, কিন্তু আমাকে বসে রাখিয়ে দিলে দিকে আর ভিতরে ভিতরে নামবে কখন রে, দেওয়াজ ভুলে যায়। এরকম হয়, অনেক জায়গায় হয়। আমি এর বেশি সময় নেব না, যতক্ষণ তাড়াতাড়ি। হ্যাঁ, এখানে হয়েছিল বলেন। রেজাউল শেখ, তার স্ত্রী 1 বস্তা সিমেন্ট, মধ্যখানে বাড়ি। হ্যাঁ, পদ্মার মধ্যে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। আসুন। 500 টাকা। ওয়ালাইকুম সালাম। কোথায় ছিলে বলেন, কত টাকা দিয়েছেন? সুবহানাল্লাহ। এই ভাইয়ের নামটা বললেন, কি নাম? অজল শেখ। বাপ মার নামে 500 টাকা। 29। আর একটা কেউ হয়তো গো, দেখি 30 লাস্ট নম্বর কে পাচ্ছে, এটাও একটা প্রতিযোগিতা হয়ে যাক। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর বাবা যেমন হয় না, মা বোনেরা হয়। 30 নম্বর কে আছে? আরে নগদ না আছে, পরে দিবেন। আর আমি তো বলেছি না পারলে মরার পর দিয়ে, মরার পর। সুবহানাল্লাহ। দাও, কি নাম? মাজরুল। এত দেরি কেন ভাই? মাজরুল 30। আর ওখানে কই? শামচাঁদ। সুবহানাল্লাহ। তো টোটাল হলো 31। আর একটা কেউ দিত ফাও। সুবহানাল্লাহ। এই 31 হলো সাইফুল্লাহ, তো একটা ফাও কেউ নাই গো। সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ইমাম হোসাইন, এদিকে মাজরুল নজর দিয়ে ছোট বাকি। আসুন বেরাদার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত জমিনে পড়ে গেলেন বেরাদার, 60 হয়ে। আল্লাহ আল্লাহ, আর লড়াই করতে পারলেন না। শেষ কথা বলি, এজিদি লস্কর সিনার উপরে চেপে গেল। আজকে মস্তককে আলাদা করবে, মাথা আলাদা করবে। ইমাম হোসেন পাক বলছে, শোনো গো শোনো, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও, আমাকে শহীদ করে দাও, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। কারণ কি জানো? আমি জুমার দিন এই আজানের শব্দ পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমাম হোসেন শেষ মুহূর্তে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন এবার বলছেন আমার নামাজ শেষ, আমাকে এবার সীমার তুমি মারবে, মারলে আমার মাথা কাটলে এমনি পারবে না, এই গলা কাটতে পারবে না, কেন জানো? আমার নানা এখানে চুমা দিয়েছে, জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। হ্যাঁ, এই জন্য আমরা মা বাপকেও চুমা দিই, জোরে বলুন না। মা বাবার পায়ে চুমা দিই, আজকে গুরুজনের পায়ে চুমা দিই, এটা জায়েজ। কই বলছে পায়েলে নিরালায় গো নবী, পায়েলে নিরালায়, 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পায়েলে নিরালায় গো নবী, পায়েলে নিরালায়, জোরে বলুন আর একটু মোহাম্মতে বলুন। ইমাম হোসেন বলছে শোনো, আমার গলায় নবী মুস্তাফা চুমা দিয়েছেন, এই গলা কাটতে তুমি পারবে না, পারবে না। কি করে তাহলে পারবো? ইমাম হোসেন বলছে আমি সেজদায় চলে গেলাম আল্লাহু আকবার বলে, আর তোমরা কি করো, আজকে আমার পিছন দিক থেকে মাথাটা কাটো, তবেই কাটতে পারবে। শেষ পর্যন্ত এইভাবে শহীদ করা হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন শহীদের পরও উনার মাথা আজকে বল্লমে গাড়া হলো, বল্লমে গেড়ে নিয়ে চলছেন, তো ওই কাটা মাথাতে কোরআনের আয়াত পড়ছে, জোরে 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 বলুন না। ইমাম হোসেন আজকে শহীদের পরও জানালেন যে আমি ইমাম হোসেন জিন্দা, জোরে বলুন জিন্দা, আমি জিন্দা, আল্লাহু আকবার। ইমাম হোসেন জগতের মানুষকে জানালেন আল্লাহু আকবার। একজন রাহিব ছিল, আল্লাহু আকবার, বেমুসলিম ছিল, ওই কালেমা পড়া দেখে, ওই কোরআন পড়া দেখে মাথাটাকে চেয়ে নিয়েছিল, টাকা দিয়ে একটি রাত রেখেছিল, আর আল্লাহু আকবার ওই মাথার কারামত দেখে ইমাম হোসেনের সঙ্গে আজকে কি করেছিল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কাটা মাথাতে কোরআনের আওয়াজ জোরে জোরে পড়ছেন, জোরে বলুন। তো যা হোক ভাবছেন আমার ভাইরা, আমি সেই দিকে যাব না, আমি বাংলা নাত অনেক পড়লাম, একটা মানকাবাতের শের আপনাদের সুবহানাল্লাহ এই একটু শোনাবো, একটা শুনবেন তো উর্দুতে, এই কারবালা সম্পর্কে শুনতে আছেন? একবার হাত উঠিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सरना झुकाया हुसैन ने। आलम माने पताका, इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सरना झुकाया हुसैन ने। क्या चीज है नमाज, क्या चीज है नमाज, बताया हुसैन ने। सजदे में अपने सर को कटाया हुसैन ने, सजदे में अपने सर को कटाया हुसैन ने। दस्त करबला से दशत करबला से अभी आती है सदा, हैया अला सला, हैया अलल फला, हैया अला सला, हैया अलल फला। যাই হোক বাবজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, আমরা মুসলমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমা মেনে নিয়েছি,